লোচনপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে টুনি বাস করত। টুনির ফুলের বাগানের খুব শখ ছিল। টোনা, আমি ফুলের বাগান করতে চাই। সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটবে, কত সুন্দর লাগবে দেখতে, বলো তো। হ্যাঁ মা, আমি তোমাকে সাহায্য করব। আমি গাছে জল দেব, সারাদিন বাগানে খেলবো। কত প্রজাপতি, নানা রকম পাখি বন্ধুরা আসবে, আমি তাদের সাথে খেলবো। আচ্ছা বাবা, ঠিক আছে, যা তুই এখন পড়তে বস। আচ্ছা ঠিক আছে, যা টাকা লাগবে আমি দেব, তুমি ফুল কিনে নিয়ে এসো। এই তো পথে এসো বাচ্চা। শোনো, টাকা দিয়ে তুমি কিন্তু খাল্লাস হলে হবে না। তুমি ফুলের গাছ কিনে আনবে, আর কিছু আমি কিনে আনবো, ঠিক আছে? ঠিক আছে গো, ঠিক আছে। মা মা, জানো তো আমাদের স্কুলের পাশে একটা নার্সারি আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, তুমি সেখান থেকে নিয়ে এসো। তাহলে আমি তোকে স্কুল দিতে যাবার সময় গোটা কত গোলাপ, গাঁদা, ডালিয়া, বেলি, জুঁই আর পাতাবাহার, আপাতত এই গাছগুলোই কিনে নিয়ে আসবো। ঠিক আছে মা, তুমি কিন্তু লাল গোলাপ অবশ্যই নিয়ে আসবে, আমার লাল গোলাপ খুব পছন্দ। এরপর টুনি নার্সারিতে যায়। লিলি দিদি, তুমি বাড়ি আছো নাকি? হ্যাঁ গো বোন, আছি, এসো, কি খবর? আর বলো না, এই দেখো আমার খুব ইচ্ছে হয়েছে ফুলের বাগান করব, তাই তোমার কাছ থেকে ফুল নিতে আসলাম। আচ্ছা টুনি, তুমি আমায় বলো কি কি ফুল লাগবে তোমার? দিদি, তুমি আমাকে 3 রকমের গোলাপ ফুল দাও, ওই লাল, হলুদ আর গোলাপি, আর কিছু গাঁদা দাও, চাপা গাঁদাও দিও, তারপর রক্ত গাঁদাও দিও, আর 2 রকমের ডালিয়া দাও, একটা হলুদ একটা বেগুনি, আর জুঁই ফুল দিও, বেলি দিও, আর 2 রকমের পাতাবাহারের দিও। আপাতত এইগুলোই নিয়ে যাই। এরপর লিলি টুনিকে সব ফুলের ছোট ছোট গাছ দেয়। দিদি, কত টাকা হলো? টুনি, তুমি আমাকে 700 টাকা দাও। এরপর টুনি লিলিকে টাকা দেয় এবং সব ফুলের চারাগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। টুনি আর টুকি একসাথে ফুল গাছের অনেক যত্ন নেয় এবং ধীরে ধীরে ফুল গাছগুলো বেড়ে ওঠে এবং সুন্দর সুন্দর গাছে ফুল ফোটে। মা মা, এসে দেখে যাও কি সুন্দর ফুল ফুটেছে গাছে, কত সুন্দর লাল টুকটুকে গোলাপ, কত সুন্দর হলুদ ডালিয়া, জুঁই, বেলি, কত ফুল। মা, এসে দেখে যাও। টুকি রে, তাই তো, কত সুন্দর ফুল ফুটেছে, সবই আমাদের যত্ন এবং প্রকৃতির দোয়ায়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। টুকি রে, আয় মা, বস, আমি ভাত বেড়ে দিচ্ছি। রোজ রোজ ভাত খেতে ভালো লাগছে না মা, আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি? সে তো অনেক খরচ। মারে, তুই আজ খেয়ে নে, আমি মাসের প্রথমে টাকা পেলেই তোকে বিরিয়ানি খাওয়াবো, কেমন? সত্যি? কি মজা, কি মজা, আমি বিরিয়ানি খাবো। এভাবে কিছুদিন কেটে যায়। মাসের প্রথম দিন। মা ঠাকুরন, মাস পুজে গিয়েছে, যদি আজ টাকাটা পেতুম তাহলে খুব ভালো হতো। লজ্জা, কেমন মানুষ তুই? মাসের প্রথম দিনেই টাকা চাইছিস? লজ্জার মাথা খাইছিস নাকি? মা ঠাকুরন, আসলে বুঝতেই পারছেন গরিবের সংসার, আমার মেয়ে টুকি বিরিয়ানি খাবে, তাই আর কি। বাবা গো বাবা, মেয়ের তো নোলা কম না দেখছি। গরিবের মেয়ে হয়ে আবার বিরিয়ানি খাবার শখ কত, তা খরচ জানিস? সে যাই হোক, মেয়েটাকে কথা দিয়েছি, বিরিয়ানি তো খাওয়াতেই হবে।
এখন যা কাজ কর গা। আমি টাকাটা এখন দিতে পারবো না, 10 তারিখে টাকা পাবি। হায় রে আমার পোড়া কপাল, মেয়েটাকে একটু বিরিয়ানিও খাওয়াতে পারি না। এরপর টুনি বাড়ির সব কাজকর্ম সেরে বাজারে যায়। সেখান থেকে বিরিয়ানি করবার জন্য সরু চাল এবং মুরগির মাংস কেনে। এরপর সব বাজার নিয়ে বাড়ি ফিরে আসে। টুকি মারে, এই দেখ আমি বিরিয়ানি করব বলে সব বাজার করে নিয়ে এসেছি। তাই তো মা, আমার কি যে আনন্দ হচ্ছে তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি খুব ভালো মা, খুব ভালো। টুকি মারে, তুই পড়তে বস মা, বিরিয়ানি হলে আমি তোকে ডেকে নেব। এরপর টুকি পড়ার জন্য পাশের ঘরে যায়। হায় ঈশ্বর, কি যে করি! বিরিয়ানি করবার সরঞ্জাম বলতে শুধু চাল, পেঁয়াজ, মাংস আর কিছু মশলা। আমি বরং চিকেন কষা করি আর ভাতটা সেদ্ধ করে তেলে হলুদ লবণে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজি আর তার উপর চিকেন কষাটা ছড়িয়ে দিই। এরপর টুনি এইভাবেই রান্নাটা শেষ করে এবং টুকিকে খাওয়ার জন্য ডাকে। টুকি রে, খেতে আয় মা, রান্না হয়ে গেছে, গরম গরম খেয়ে নে। এরপর টুকি খেতে আসে এবং খুব মজা করে মশলা বিরিয়ানি খায়। কিরে, কেমন হয়েছে বিরিয়ানিটা? দারুণ মা, দারুণ খেতে হয়েছে। এরপর টুনি ও টুকি মজা করে মশলা বিরিয়ানি খায়। রাধাকান্তপুর নামে এক গ্রামে বাস করত টুনি ও তার ছানা টুকি। টুকি একটি মুরগি পুষত। সে একদিন একটি বড় সোনালি ডিম দিয়ে দেয়। টুকি রে, দেখ মা, মুরগি কত সুন্দর একটা ডিম দিয়েছে। মা মা, তুমি একটা ডিম বিক্রি করবা? মারে, এটা সোনার ডিম, বুঝেছিস? এর অনেক দাম হবে। টুনি, তুমি এই ডিম বিক্রি করো না, মাটিতে এটি পুঁতে দাও, দেখবে ডিমের গাছ হবে। ঠিক আছে মুরগি, তাই হবে। এটা তো আসলে তোমারই ডিম, তুমি যা চাইবে তাই হবে। এর পরের দিন টুনি মাটিতে সেই ডিম পুঁতে দেয়। কিছুদিন পর টুনি দেখে একটা বড় গাছ হয়েছে এবং সেখানে অনেক ডিম রয়েছে। টুকি রে, আয় মা, দেখে যা গাছে কত ডিম হয়েছে। আমাদের আর অভাব থাকবে না রে মা। মা মা, তুমি আজকে থেকে ডিম বিক্রি করবে? হ্যাঁ রে মা, আজকে যাব। এরপর টুনি ডিম বিক্রি করবার জন্য বাজারে যায়। ডিম সিদ্ধর দোকান দেয়। ডিম নেবে গো, ডিম, সুন্দর সুন্দর সেদ্ধ ডিম। একটা খেলে 20 টাকা, দুটো খেলে 35 টাকা। টুনির কাছে বনের অনেক পাখিরাই ডিম খেতে আসে। দেখতে দেখতে তার সব ডিম শেষ হয়ে যায়। হে ঈশ্বর, তোমার দয়ায় আজ ভালোই ইনকাম হলো। তুমি এভাবেই আমার পাশে থেকো। যাই, টুকির জন্য ফল নিয়ে যাই, মুরগির জন্য দানাও নিয়ে যাই। এরপর ফল ও দানা নিয়ে টুনি বাড়ি ফিরে আসে। মা মা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? টুকি রে, তোর জন্য সুন্দর সুন্দর ফল নিয়ে এসেছি আর মুরগির জন্য দানা নিয়ে এসেছি, বুঝেছিস? এরপর টুনি ও টুকি আনন্দ করে ফল খায় আর মুরগি দানা খায়। বেশ কিছুদিন ভালোই চলল, কিন্তু হঠাৎ করে একদিন মুরগিটা অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। টুনি ও টুকি খুবই কান্না করতে থাকে। এ কি সর্বনাশ হলো গো আমার! আমার এই একলা সংসারে ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে চলবে আমার দিন? হায় ভগবান! মা মা, তুমি কান্না করো না গো। এরপর টুনি ও টুকি মুরগিটাকে মাটির তলায় পুঁতে দেয়।